গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সুষমা মল্লিক চ্যানেলে সবাইকে স্বাগত। আশা করছি সবাই ভালো আছো, আমিও ভালো আছি। গুড মর্নিং, সুপ্রভাত। তো বড়োদেরকে প্রণাম আর ছোটোদেরকে অনেকটা ভালোবাসা জানিয়ে শুরু করছি আজকের ব্লগটা। তো আজকে হচ্ছে দেখো সকালবেলা থেকে শুরু করলাম, একদম চা বানিয়েছি, সকালের ব্রেকফাস্ট। চায়ের সঙ্গে বিস্কিট ছিল অবশ্য, আর রান্না করেছি ডাল আর হচ্ছে ডিম দিয়ে আলু ভাজা। আর তোমাদের দাদাভাইকে খেতে দিয়েছি, আর আমি হচ্ছে আমমুড়ি নিয়ে বসে গেছি। আমমুড়ি খাওয়ার পরে কিন্তু আমি আবার স্নান টান করে কিন্তু ভাত খেয়ে নিয়েছিলাম। তো তারপরে দেখো একদম রেডি হয়ে রাস্তায় বসে গেছিলাম যে টোটোর জন্য। মাঝে মাঝে কি হয়, বসে থাকি আর টোটো পাওয়া যায় না, অনেকটা টাইম লাগে টোটো পেতে। তো যাই হোক, অবশেষে একটা টোটো পেয়েছি। তারপরে চলে গেছিলাম বিডিও অফিসে, ব্যাংকে, অনেক জায়গাতে গিয়েছি, কিন্তু সেইগুলো কিন্তু তোমাদের সাথে আমি শেয়ার করতে পারিনি। কারণ অফিসের ভিডিও আর বিশেষ কিছু থাকে না, কাজ থাকে অফিসিয়ালি, সেইগুলো কী বা শেয়ার করব। যাই হোক, ব্যাংকে বিডিও সব কিছু ঘুরে টুরে চলে গেছিলাম বাবার বাড়িতে। এই দেখো, ওই যে আমার বোন বাবার বাড়িতে গিয়ে আবার খাওয়া দাওয়া করেছি, সেটাও তোমাদের সঙ্গে শেয়ার করিনি। মা রান্না করেছিল কচু আর ডাল, এত ভালো খেয়েছি কি বলবো। কচুর শাক দিয়ে আমার খাওয়া হয়ে গেছে। আর শ্রাবণ মাস, নিরামিষ খায়। আর দেখে বুঝতেই পারছো যে আমি কি করতে এসেছি। তো আমার বোনের পার্লার আছে ছোট একটা, যাই হোক খুব ভালো কাজ করে। যতদিন থেকেও পার্লারের কাজ করছে, আমি আর অন্য কোথাও যাই না। আমি বোনের কাছেই ব্রু প্লাগ থেকে শুরু করে যা কিছু করতে হয় ওর কাছে। আর আমার ব্রুটা বেশি করতে হয় না, আমি হচ্ছে কী বলবো, প্রায় 3 মাস 4 মাস 6 মাস পরে একবার ব্রুটা করি। যাই হোক, পাশের বাড়ির বিয়ে আছে, সেই উপলক্ষে আবার একটু বাইরে যাব, যার জন্যই কিন্তু এই ব্রুকটা প্লাগ করতে চলে আসছি। তো বোনকে বলছিলাম, বোন করে দিচ্ছে, আর আমি সেটাই একটু ভিডিও করছি, দেখতেই পাচ্ছ। আর যেহেতু বাবার বাড়িতে অনেক দিন পরে এসেছি, খাওয়া দাওয়া করে তারপরে কিন্তু এই ব্রু প্লাগ করতে বসছি। তো বুড়োটা প্লাগ করেছে যখন, তখন কিন্তু ভিডিও করতে পারিনি। আর তারপরে ভিডিও করেছি, কারণ বোনের যে মেয়েরা ছিল ওরা ঘুমিয়ে গেছে, কেউ ছিল না যে ক্যামেরাটা ধরে দেবে। যাই হোক, এই দেখো ব্রু প্লাগ করার পরে যে এই মাসাজটা দেয়, এটা খুব ভালো লাগে, আরাম লাগে, মানে ঘুমও চলে আসে। যাই হোক, এই মাসাজটা দিল। তারপরে কিন্তু আমি আর বেশিক্ষণ ছিলাম না, চলে এসেছি। আর আমার যা কিছুই করতে হয় বা আমার মেয়েরা যা কিছু করে সব বাবার বাড়িতেই করি। তারপরে বেরিয়ে পড়লাম, বললাম যে না মা, দেরি হয়ে যাচ্ছে, সন্ধ্যা হয়ে যাবে, তো বাড়ি চলে যাই। তো তারপরে আবার বোন ঘর ঝাড়ু দিচ্ছিল, তো বলছে ঝাড়ু দিলে নাকি বাড়ি থেকে বেরোতে হয় না। তো বোন বলছে একটু বসে যা, তাই আমি ওই ঠাকুর ঘরের সামনেই বসেছিলাম। বোনের ঝাড়ু টাড়ু দেওয়া হয়ে গেছে, তারপরে কিন্তু আমি আর মা বেরিয়ে পড়েছি। একটা কী হয় জানো, বাবার বাড়িতে গেলেই না মা পিছনে পিছনে আসে, মানে আমাকে অনেকটা পথ এগিয়ে দিয়ে যায়। তারপরে মা বলছিল অনেকটা এসে, আমি বলছি এবার বাড়ি যাও, আমি চলে যাব। তো যাই হোক, বাড়ি চলে এসেছি। বাড়ি এসেই কিন্তু রাতে চলে গেছি পাশের বাড়িতে গেছি। দেখো লঙ্কা বাছতে শুরু করেছি, আর আদা পরিষ্কার করেছি, আদা বেছেছি। কারণটা হচ্ছে এই বাড়িতে কিন্তু বিয়ে, তো বিয়ের হচ্ছে আগামীকাল বিয়ে আছে, তো তাই জন্যই ডাকতে গেছিলো। তো আমি চলে এসেছি, দেখো আদা চুলতে দিয়েছিল। তো সেই বিয়ে বাড়িতে আমাদের মধ্যে আগের দিন গঙ্গা নিমন্ত্রণ করতে হয়, তো সেই গঙ্গা নিমন্ত্রণ করার জন্যই কিন্তু এসেছি। তো এসেছি, এবার ভাবলাম যে এইগুলো কাজ আছে একটু হাতে হাতে করে দেই, তো সেইগুলোই করছিলাম। তো আমরা তারপরে সবাই মিলে চলে গেলাম গঙ্গা নিমন্ত্রণ করতে। তো ওদের বাড়ির কলেই হচ্ছে গঙ্গা নিমন্ত্রণ করেছি। দেখো, পুকুরে তো যাওয়া সম্ভব নয়, আর আমাদের ধারে কাছে সেরকম ভালো পুকুর নেই, যার জন্য ওখানে এসেছিলাম। আর তোমাদের আজকের ভিডিওটা কেমন লাগলো, ভালো লাগলে অবশ্যই লাইক করো, শেয়ার করো, কমেন্ট করো। আর এরপরেই কিন্তু আসতে চলেছে বিয়েবাড়ির ব্লগটা, এরপরের দিন দেখতে পাবে। আর বিয়েবাড়ির ব্লগ দেখতে হলে অবশ্যই কিন্তু এই ব্লগে একটু কমেন্ট করবে যে তোমাদের এটা কেমন লাগলো। এটা ছিল শুধু গঙ্গা নিমন্ত্রণ। আর পরের দিন কিন্তু, এর পরের দিন যে ব্লগটা দেখবে সেটা কিন্তু সমস্তটাই দেখবে, মানে বিয়েবাড়ির অধিবাস থেকে শুরু করে তোমাদেরকে সমস্ত কিছু দেখাবো। আশা করব যে বিয়েবাড়ির ব্লগগুলো তোমাদের অবশ্যই ভালো লাগবে। আমি চেষ্টা করব যে তোমাদের মনের মতন করে দেওয়ার জন্য। তো গঙ্গা পুজো যে করতে এসেছি, গঙ্গাকে নিমন্ত্রণ করতে হলে তো তাকে পুজো দিতে হয়, তো আমরা সেই পুজোটাই ওর মামিকে দিয়ে দেওয়ানো হচ্ছিল। পুজো দিয়ে তারপরে হচ্ছে নিমন্ত্রণ করা হয়েছে। আর এই বিয়েটা একটু অন্য বিয়ের মতন, একটু আলাদা। আর ছেলে মেয়ে একই বাড়িতে বিয়ে হবে, তো সেটাই তোমরা দেখবে আগামী ব্লগে। তো সেটা দেখার জন্যই কিন্তু তোমাদেরও আমন্ত্রণ রইল, অবশ্যই তোমরা এই বিয়েবাড়ির ব্লগটা কিন্তু দেখো।
কারণ হচ্ছে না দেখলে মিস করবে। কারণ আমরা বেশিরভাগ হয় ছেলের বাড়ির বিয়ে দেখাই, না হলে মেয়ের বাড়ির বিয়ে দেখাই, কিন্তু এই জায়গাতে আমরা শুধু ছেলের বাড়ি আর মেয়ের বাড়ির ভিডিও দেখাবো না, একই বাড়িতে ছেলে এবং মেয়ে দুজনারই বিয়ে দেখাবো। তো এর জন্যই বলছি তোমরা কিন্তু আগামী ভিডিওটা অবশ্যই দেখো, কারণ যদি না দেখো অনেকটা মিস করবে। তো এক বাড়িতে ছেলে মেয়ের কি করে বিয়ে হয় সেটা কিন্তু তোমরা অবশ্যই দেখো। তো আজকের ভিডিওটা আর বেশি বাড়াবো না, এখানেই শেষ করছি। টাটা, বাই বাই, আগামী ভিডিওতে আবার দেখা হবে।